কালীগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে যে নির্বাচন হয়েছে, একটা উপনির্বাচনে যেখানে মানুষ বরাবরই যে পক্ষে কি সরকারের পক্ষে, সেখানে বেশিরভাগই মানুষ রায় দেওয়ার চেষ্টা করে। একটাতে তো আর পরিবর্তন হয় সরকারের, এইটাই হচ্ছে ভাবমূর্তি থাকে। তা সত্ত্বেও আমরা মিথটাকে ভেঙে দিতে পেরেছিলাম, কিন্তু সাগরদিঘিতে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করেই এই জায়গাটাকে ভেঙে দেওয়া গেছিলো যে জেতা চাই। সরকার এত বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসছে, অথচ সেখানে বাম কংগ্রেস এক হলে পরে জেতা যায়। এখন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এই যে মেরুকরণের রাজনীতি করে দিচ্ছে, ফলে ধর্মের ইস্যুতে ভোট করবার জন্য তারা বরাবর সেই চেষ্টা করছে। ফলে দেখা যাক, রেজাল্ট আশা করা যায় ভালো হবে। লোকসভায় যা হয়েছে তার চাইতে বেটার রেজাল্ট হবে, এটাই আমরা আশাবাদী। কালীগঞ্জ থেকে আমরা যেটা নির্বাচন, সেই নির্বাচনে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবেই লড়াই করেছে। এখন কিছু যা এই নির্বাচনে ত্রুটি বিচ্যুতি থেকেছে, সেইগুলো আমাদেরকে মেরামতি করতে হবে। যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, সেখান থেকে। দ্বিতীয় হচ্ছে যে বাম কংগ্রেসের এবং গণতান্ত্রিক শক্তি সবাই মিলে বিজেপি, তৃণমূল, এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে গেলে সবাই এক হতে হবে। এই দুই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে, এটাই আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং আমাদের পার্টি কংগ্রেস, যে মাদুরাইয়ে পার্টি কংগ্রেস হলো 24তম পার্টি কংগ্রেস, সেখান থেকেও পার্টি কংগ্রেসেরও সিদ্ধান্ত যে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে পরাস্ত করতে গেলে এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসকে যদি সরাতে হয়, তাহলে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে, সমস্ত বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি, ব্যক্তি, সংস্থা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই না করতে পারি, তাহলে এইরকম একটা ফ্যাসিস্টিক ক্যারেক্টারের সরকার, তাকে পরাস্ত করা যাবে না। আর তাকে পরাস্ত না করতে পারলে এই রাজ্য থেকে তৃণমূলকেও সরানো যাবে না। তৃণমূল আর বিজেপি একই বৃন্তে দুটি হচ্ছে যে কুসুমের মতো দুটি ফুল, একটা পদ্ম ফুল, একটা হচ্ছে যে ঘাস ফুল। ফলে এই শক্তিকে আমাদেরকে পরাস্ত করতেই হবে, তার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ। আমরা বুথ অর্গানাইজেশনের উপর বরাবরই জোর দিই। বামপন্থীরা বরাবরই যে বুথ অর্গানাইজেশনের উপর জোর দিচ্ছে। ফলে সব বুথে, সব জায়গায় খালি একটা এজেন্ট দেওয়া না, সব বুথে কর্মী তৈরি করবার পরিকল্পনা করেছি। এবং আগামী দিনে সাহস নিয়ে বুথে দাঁড়িয়ে, আর সেই ভয়ভীতি না, সাহস নিয়ে তারা জাল ভোট, নকল ভোট বা বুথ দখল, ছাপ্পা, এইটাকে রুখে দেওয়ার জন্যে সামনের সারিতে থেকেই লড়াই করবে। আমরা এই যে মানুষকে সাথে নিয়ে, এই যে তৃণমূল কংগ্রেস এই যে কবছর সরকার চালাচ্ছে, এদের দুর্নীতি মানুষ দেখছে। প্রথম মানুষ ভেবেছিল এটা একটা ভালো সরকার, মানবিক মুখ নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল। ক্রমশ অমানবিক চেহারাটা ফুটে উঠেছে। ফলে এই মানবিক চেহারা নিয়ে যারা ক্ষমতা এসেছিল, আজকে অমানবিক হয়ে পড়েছে, সেটা দেখতে পাচ্ছে। প্রত্যেকটা মানুষ হচ্ছে আক্রান্ত। আজকে কর্মক্ষেত্র দেখেন, শিল্প নাই, কাজ নাই, বেকারের যন্ত্রণা, পরিযায়ী শ্রমিক হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায়, ভাঙন যেটা সমস্যা আমাদের জেলার, তা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দেখুন, একেবারে ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত 127 কিলোমিটার বর্ডার এলাকা। এই বর্ডার এলাকায় যেভাবে চাষবাসের সমস্যা এবং সেইটা নিয়ে সমস্যার মধ্যে আছে, তা নিয়ে কোনো এই সরকারের ভূমিকা নেই। সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এই জেলাতে যে ভূমিকা পালন করার কথা সেইটা নাই। একটা ইউনিভার্সিটি এখানে হয়েছে, সেই ইউনিভার্সিটিতে এখন রেজিস্টার নাই, কোনো ভর্তি নাই, কোথায় ক্লাস হবে তা নেই। ফলে সব দিক থেকে মুর্শিদাবাদের মানুষ এই সরকারের কাছে প্রত্যাশা করে না। 2 নম্বর হচ্ছে, ক্ষমতায় থাকার ফলে সুবাদে আজকে যে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার ছিল, তাদের 2 তলা 3 তলা করে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, এগুলো চোখের সামনে দেখছে। এবং এক একটা চোর তৈরি হচ্ছে। আর জমি মাফিয়া, মুর্শিদাবাদ জেলায় জমি মাফিয়া, বিএলআর অফিসগুলি দুর্নীতির আখড়া হয়ে গেছে এবং কার জমি কার হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। রেকর্ডের নামে লক্ষ লক্ষ টাকা হচ্ছে।
জমির কনভার্সন করতে গিয়ে সেটা চেঞ্জ করতে গিয়ে প্রচুর টাকা লাগছে এবং পুকুর ভরাট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে এই সমস্তগুলো দেখছে এবং পঞ্চায়েতটাকে লুটের জায়গা করেছে। ফলে চোর তারাও এই স্লোগান দিয়ে আমাদের রাস্তায় নেমেছিলাম। এই রাস্তায় নেমে পঞ্চায়েত নির্বাচনে মানুষ দেখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, যারা আগের বার 18 সালে নমিনেশন দিতে দেয়নি, সেখানে যারা বাধা দিতে এসেছিল তাদেরকে জনগণ রুখে দিয়েছে যে না, পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে হবে। এই জনগণের পঞ্চায়েত গড়ে তুলো আর চোরেদেরকে তাড়াও, এইটার মধ্যে দিয়েই মানুষকে ভরসা জুগিয়েছে। এর ফলেই আস্তে আস্তে রিভাইভ করছে এবং মানুষ সাহস পাচ্ছে, না এদের দিয়ে হবে না। এখন মানুষ বলছে যে বামেরাই ভালো ছিল। ফলে সেই মানুষের মধ্যে সেই দৃঢ় বিশ্বাস যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে ভালো সাফল্য আমরা পাবো, এই প্রত্যাশা আমরা কোনো মডেল বলে বিশ্বাস করি না। একসময় তো শিলিগুড়ি মডেল ইত্যাদি চালু হয়েছিল, মডেল কোনো না। আমাদের এটা ঘোষিত সিদ্ধান্ত যে বাম কংগ্রেস তার সাথে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ফলে মডেল কালীগঞ্জ বলে না, এটা এইভাবে আমরা এগোতে চাইছি।